আপনাদের সামনে এসেছি একটা কেস প্রেজেন্ট করতে এবং তার কেস টেকিং দেখাতে, বিশেষ করে এবং কিভাবে আমরা হোমিওপ্যাথি ড্রাগ সিলেকশন করি, এমনি খুব বড় বড় রোগের ক্ষেত্রেও আমরা কিভাবে ড্রাগ সিলেকশন করি, ছোট্ট একটা উদাহরণ আমরা রাখবো আপনাদের কাছে। এই ভদ্রমহিলা আমার কাছে এসেছেন, 25 বছর বয়সটা আমার কাছে এসেছেন তার কতগুলো অসুবিধা নিয়ে, বিশেষ করে প্রচন্ড মাথা যন্ত্রণা, চোখে কম দেখছেন, প্রচন্ড বমি, এবং তারপরে উনি অ্যালোপ্যাথি ডাক্তারবাবুদের কাছে গেছেন। কিভাবে কি হয়েছে সেগুলো উনি নিজের মুখে বলবেন। আমি শুধুমাত্র যেটা দেখাতে চাইছি আপনাদেরকে সেটা হচ্ছে যে এই ভদ্রমহিলার যেটা হয়েছে, দেখুন আপনারা এইখানে এটা একটা কোলয়েডাল একটা সিস্ট, ফোরামেন অফ মনরো এই জায়গাতে হয়ে আছে। এই যে ফোরামেন অফ মনরোর কাছে এই যে একটা কোলয়েডাল সিস্ট হয়ে আছে, দেখুন এই কোলয়েডাল সিস্টার জন্য তার সমস্ত প্রবলেম, এবং কি কি প্রবলেম ওনার হচ্ছে, উনি কিভাবে আমাদের কাছে এসে পৌঁছলেন এবং অ্যালোপ্যাথি ডাক্তাররা ওনাকে কি বলেছেন, অপারেশনের কথা বলেছেন, উনি অপারেশন করাতে চান কি চান না সবকিছুই বলবেন। বলুন আপনি। আমি এলোপ্যাথি ডাক্তারের কাছে গেছি, এলোপ্যাথি ডাক্তার বলছে যে অপারেশন করতে হবে। অপারেশন আমরা করছি যখন না করাবো, আমরা আরো দুইটা ডাক্তার গেছি, বড় বড় ডাক্তার, রংপুরের ডাক্তার কাছে, ওরাও একই ডিসিশন দিচ্ছে। ওরা ওষুধ খাচ্ছি 4-5 মাস ধরে। খাওয়ার পরে আমার এলাকায় একটা আমার মোবাইল আপনার কাছে এসেছিল, ওষুধ খেয়েছি। ওনা বলতেছে যে ওনাদের কাছে যাও, যে ওনাদের চিকিৎসা লাগাও। আর আমার মাথা ব্যথা হলে চোখে কম দেখা পাই, বমি হয়, শরীর দুর্বল হয়ে যায়, হাত পা ঝিমঝিমায়, শ্বাসরায়, শরীরটা চলে না, আবার জ্ঞান শক্তি কম হয়ে যায়। কখন যে কি করি বলতে পারি না। মানে খিচুনি হয়, মানে অজ্ঞান হয়ে যান যখন, তখন খিচুনি হয়। খিচুনি, হ্যাঁ, কাঁপুনি আসে, খিচুনি হয়। আমার বাবারা বলে তোরা এই করছো, আমি তো বলতে পারি না। পরে যখন আমার জ্ঞান আসে তখন আমি বলি যে হয়, মানে করছিলাম। আমার এখন কোথাও খেয়াল থাকে না মাঝে মাঝে। কালকে আমার স্বামী আমাকে দেখতে আসছে, আমি বলছি কই আসছিল, আইসে নাই তো? হ্যাঁ আসছিলে তো। পরে সকালবেলা দেখছি তো আসছে। মানে কিছু কিছু দিশা থাকে না, খেয়াল থাকে না। আপনাদের কথা একটা ভাবি বলছে তো, এই জন্য আমরা কষে যাই, ওখানে যাই দেখি, এই জন্য এখানে আসলাম। আচ্ছা, অ্যালোপ্যাথি ডাক্তাররা কি করতে বলেছিল? অপারেশন করতে বলেছিল? অপারেশন করতে বলছে। আপনি অপারেশন করালেন না কেন? করাই নাই, মাথার সমস্যা। অন্য কোনো সমস্যা হইলে হয়, এখন মাথা এখন বেশি সমস্যা। তা বলছি না, আমি বলছি আপনাকে যখন ওরা বললেন যে অপারেশন করাতে, আপনি অপারেশনটা করালেন না কেন? আমি করি, আমিও দেখি যে হোমিওপ্যাথি খেয়ে দেখি, তারপরে চেষ্টা করে দেখি ওষুধের দ্বারা যায় কিনা, ওষুধ খেয়ে আগে দেখি কি হয়। আপনি কি পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অপারেশন করাবেন না? না, আমি ডিসিশন আগে থেকে নিচ্ছি। হ্যাঁ, আগে থেকে ডিসিশন নেওয়া আছে। ডিসিশন নিয়েছেন যে অপারেশন করাবেন না? না, হোমিওপ্যাথি চিকিৎসাই করাবেন। চিকিৎসাই করাবো। হোমিওপ্যাথি চিকিৎসাই করাবেন। আপনারা শুনলেন যে উনি এরকম একটা যে সিস্ট হয়ে আছে ব্রেনের মধ্যে, ফোরামেন অফ মনরোর কাছে, উনি হোমিওপ্যাথি চিকিৎসাতেই থাকতে চান, উনি অ্যালোপ্যাথি চিকিৎসা করাতে চান না, এবং আমাদের কাছে এসেছেন। আমরা ওনার টোটাল কেস টেকিং যখন করেছি তখন যা যা সিমটম ওনার কাছ থেকে আমরা সংগ্রহ করতে পেরেছি, যে প্রচন্ড মাথা যন্ত্রণা, বিশেষ করে মাথার পিছন থেকে সামনে দিকে মাথা যন্ত্রণাটা আসে, এবং বিশেষ করে মাথার যে ভার্টেক্স এরিয়াতে তার প্রচন্ড যন্ত্রণা হয়। চেপে ধরলে মাথা যন্ত্রণাটা একটু ভালো লাগে, মনে হয় যেন মাথার মধ্যে দপদপ করছে, এবং একই সঙ্গে আমরা দেখেছি যে ওনার বমি হয়, তার সঙ্গে বমি করলে মাথা যন্ত্রণা একটু রিলিফ হয়। আর একটা সিমটমে আমরা পেয়েছিলাম পাশাপাশি, যে সেই সময় তার বারে বারে প্রস্রাব পায়, প্রস্রাবে হয়তো একটু মাথা যন্ত্রণাটা রিলিফ হয়। কিন্তু যেটা ঘটনাটা ঘটেছে যে ওনার প্রচন্ড জল পিপাসা, যার ফলে আমরা পাশাপাশি যে আর একটা ওষুধ আসছিল, সেই ওষুধটা জেলসিনিয়াম, সেটা দেখা যাচ্ছে ট্রান্সলেস। এবং আর যা আমরা সিমটম পেয়েছি সেটা হচ্ছে যে ওনার রিলিফ আছে, প্রচন্ড মানসিক একটা কষ্ট আছে, এবং মনটা খুব ডিপ্রেস থাকে, এবং অল্পতেই উনি খুব সেন্সিটিভ, এবং অল্পতেই তার যে চোখে পানি আসে, তাই তো?
মনে আঘাত লাগলে চোখে পানি আসে তো? হ্যাঁ, চোখে হ্যাঁ। পানি আসে। আর মনের মধ্যে চাপা কষ্ট আছে? আছে কষ্ট। চাপা কষ্ট আছে। মনটা সবসময় হাসি খুশি থাকে না চাপা থাকে? থাকে, হালকা হালকা থাকে, চাপাও থাকে। সবসময় মনটা চাপা থাকে। সবসময় ওনার বাড়ির লোক বলছেন সবসময় মনটা চাপা থাকে। তা এছাড়াও আমরা দেখেছি যে উনি কাঁচা লবণ খেতে ভালোবাসেন। এছাড়া দেখছি যে ওনার পেটটা খালি থাকলে উনি অনেক ভালো বোধ করেন। তার কারণ তার কিছু খেলেই প্রচন্ড বমি হয়। তা এই অবস্থাতে তার মেন্টাল সিমটম, তার ফিজিক্যাল সিমটম, তার মডালিটি সমস্ত কিছু আমরা অনেকগুলো ওষুধ পাশাপাশি এনেছিলাম। আমরা কস্টিয়ামের কথা ভাবছিলাম, আমরা জেলসিনিয়ামের কথা ভাবছিলাম, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম যে ন্যাট্রামিউরের ফেভারে মোস্ট অফ দি সিমটম রয়েছে। আমরা দেখলাম যে হট পেশেন্টের মধ্যে লবণ খাওয়ার প্রবণতা বেশি, পেশেন্ট পেট খালি থাকলে ভালো থাকেন, হেডেক, এবং হেডেকটা কিন্তু মানে থ্রবিং টাইপ অফ হেডেক, তার সঙ্গে বমি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম তার মেন্টাল সিমটম গুলো খুব প্রমিনেন্ট। তার গ্রিফ আছে, তার প্রচন্ড তার মধ্যে একটা ডিপ্রেশন আছে, তার পেশেন্ট প্রচন্ড ইমোশনাল। তা এই টোটাল সিমটম গুলোর উপরে মাসিকটা এখন কেমন চলছে? মাসিকটা এখন মাসে 2 বার করে হয়। মাসে 2 মেট্রোরেজিয়া আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে বুক ধরফর করে, তাই না কি? হ্যাঁ, বুক ধরপড়ায়। বুক ধরফর করে। তার সমস্ত আমরা দেখলাম যে আমরা অনেকগুলো ওষুধ কাটতে এলো, আলটিমেটলি ইন্ডিকেট হচ্ছে ন্যাট্রামিউরের দিকে। তাই আমরা পেশেন্টকে আজকে ন্যাট্রামিউর দিয়ে স্টার্ট করলাম 0/1, 0/2। নেক্সট ফলো আপে আমি আপনাদের দেখাতে পারবো যে পেশেন্টের ফার্দার কি কি ইমপ্রুভমেন্ট হচ্ছে বা পেশেন্টের স্ট্যাটাসটা কিরকম। এই যে আমরা একটা এমআরআই দেখাচ্ছি, এমআরআইটা দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে, এই না, এটা সিটি স্ক্যান অফ দি ব্রেন। আপনারা এমআরআইটা দেখান, এমআরআই রিপোর্টটা দেখান। আমি এমআরআই এর আপনাকে দেখিয়েছি, এখানে দেখুন, ওখানে লেখা আছে যে সাজেস্টিভ অফ কলাডাল সিস্ট ইন ফোরামেন অফ মনরো রিজিয়ন কজিং অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস। এটার উপরে ডিপেন্ড করে আমরা পেশেন্টকে আজকে যে ওষুধটা দিলাম সেটা হচ্ছে ন্যাট্রামিউর। আমরা আরো কতগুলো ওষুধের কথা ভাবতে পারি, ক্যালকেরিয়া ফসও আসতে পারে, এটা পরবর্তীকালে আমরা আরো দেখবো। আরো পেশেন্টের এখন যা সিমটম রয়েছে একেবারে ইন ফেভার অফ ন্যাট্রামিউর রয়েছে। ধন্যবাদ।